তেলের দাম বাড়াই দিয়েছে, এখন লাইন বন্ধ হয়ে গেছে। 8 ঘন্টা 10 ঘন্টা সিরিয়াল থাকতাম, এখন ওইটা না। আর কোনো ভোগান্তি নেই, কোনো সিরিয়াল নেই, কিচ্ছু নেই। তো এটা আমরা আর হলো সিন্ডিকেট, এই দুইটা মিলেই এই কৃত্রিম সংকটটা করছি। রাজধানীতে কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে তাপদাহে কিছুটা স্বস্তি ফিরেছে নগরবাসীর জীবনে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। তবে এই স্বস্তির আবহের মধ্যেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে নতুন চাপ ও জ্বালানি ব্যবস্থাপনা সংক্রান্ত জটিলতা। জানা গেছে অনেক পাম্পে অন্যান্য জ্বালানি স্বাভাবিকভাবে সরবরাহ থাকলেও ডিজেলের ক্ষেত্রে চাহিদার তুলনায় ঘাটতি দেখা দিচ্ছে। এতে বিশেষ করে পরিবহন খাতে কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। অন্যদিকে অবৈধ মজুদ রোধ ও জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে মোটরসাইকেলগুলোকে পুরোপুরি ফুয়েল পাসের আওতায় আনা হয়েছে। এমনভাবে একটা রিউমার ছড়া যে বাংলাদেশ থেকে তেল নাই হয়ে গেছে, তা আমরা কি করছি, উপচে পড়ে পড়ছি। সকাল থেকে একের সন্ধ্যা রাত অবধি সিরিয়াল সিরিয়াল সিরিয়াল। আর ব্যবসায়ীরা সেন্ডেট করছে, টাকা রেট বাড়াইবে, ওটাই হয়েছে। এখন তেল আলহামদুলিল্লাহ সাধারণ একবারই কেটে গেছে, তেলই নেই। মানে সংকট যে ওটা নাই বললেই চলে, নাই। আমার 25 মিনিট 20 মিনিট সময় লাগলো, যে জায়গায় সকাল টু সন্ধ্যা চলে যেত। তো এটা আমরা আর হলো সিন্ডিকেট, এই দুইটা মিলেই এই কৃত্রিম সংকটটা করছি। আগের থেকে এখন তেল দাম বাড়ানোর পরে থেকে এখন আর লাইন হয় না। তেলের দাম বাড়াই দিয়েছে, এখন লাইন বন্ধ হয়ে গেছে। বিশাল লাইন সিরিয়াল ধরে তেল লইতাম, এখন আর সেটা লাগে না। একই সঙ্গে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রাইভেট কারগুলোকেও ধাপে ধাপে এই সিস্টেমে অন্তর্ভুক্ত করার কাজ চলছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে কর্তৃপক্ষ। না, এখন তো সিরিয়াল নাই, শুধু এটাতেই আছে কিছুটা, আর নয়তো এমনি কোনো পাম্পার সিরিয়াল নাই। হ্যাঁ, আগে আমরা 9 ঘন্টা লাগছে আমার তেল নিতে। আমি এর আগে 2বার নিয়েছিলাম, একবার 7 ঘন্টা লাগছে, একবার 9 ঘন্টা লাগছে। আর এই এখন প্রথম নিতেছি সিরিয়াল ছাড়া। না 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 না, এখন বেশি একটা সিরিয়াল নাই। আমি আসি এই তো 10-15 মিনিট। আগে তো অনেক দায় থাকতো। হ্যাঁ, ভালো হয়েছে, সবাই ভালো হয়েছে। কোনো সমাধান নাই, ফুল পাচ্ছে সবাই। তেল নিয়ে ভোগান্তি নাই। না না, আর কোনো ভোগান্তি নেই, কোনো সিরিয়াল নেই, কিচ্ছু নেই। এই ফুয়েল পাস দেওয়ার পরে কি উপকার হয়েছে মনে করেন? তাও উপকার হয়ে গেছে মানুষের অনেক, কাজ সিরিয়াল দেওয়া লাগে না। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, প্রাইভেট গাড়ির ক্ষেত্রে ফুয়েল পাস সীমিত পরিসরে কার্যকর করা হচ্ছে। যেসব গাড়ি এখনও নিবন্ধন করেনি তাদের দ্রুত নিবন্ধনের নির্দেশ দেওয়া হচ্ছে এবং বিষয়টি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হচ্ছে। আসলাম তেল নিতে ট্রাস্টে। সো আগে যেরকম নিতাম যে নর্মাল, এখন ওই রকম নর্মাল, শুধু একটু পরিবর্তন হচ্ছে, ফুয়েল পাসের মাধ্যমেই তেলটা দেওয়া হচ্ছে, এর বাইরে তেল দেওয়া হচ্ছে না, এতটুকুই পার্থক্য। অ্যাকচুয়ালি কোনো কিছু শুরু করার সময় তো আর বোঝা যায় না উপকার বা ক্ষতির বিষয়টা, এটা আরও সময় যাক তারপরে বোঝা যাবে। এখন মোটামুটি স্বাভাবিক পুরো হয় না, এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে আর কি। আগের চেয়ে আগে তো 8 ঘন্টা 10 ঘন্টা সিরিয়াল থাকতাম, এখন ওইটা না। জি, এখন ঢাকার বাইরে এখন দেয় কম ব্যাস দেয়, আগে টোটালি দিত না, এখন কম ব্যাস দেয়। আমি আইফোন দিয়ে আমি এখনো অ্যাপটা ডাউনলোড করছি, বাট ওটা কাজ হচ্ছে না। মানে আইফোনে মানে সফটওয়্যারে কাজ করছে না, কাজ করতেছে না, রাইট। এই জন্য আমি নিতে পারি না। এখন আবার আমি ট্রাই করব, নেক্সট যদি আমি ট্রাই করে পারি তাহলে আমি নিব। না তাহলে কিন্তু ছিল না, মানে সব ফোনের জন্য এটা ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া। অবশ্যই সব ফোনের জন্য ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া উচিত ছিল। সবাই তো অ্যান্ড্রয়েড ইউজ করে না। না না না, এবার সবার জন্য যদি এটা খুলে দেয়, ফুল অ্যাপ না থাকে তাহলে ভালো হয় সবার, যেহেতু এখন তেলের ক্রাইসিস নাই। তবে এই নতুন ব্যবস্থাকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখলেও কিছু ব্যবহারকারী এখনও বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত নন। ফলে তাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হচ্ছে বলে জানা গেছে। ইমরান সানি, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।